ঘুষ খেতে আল্লাহ দেয় না মানো। কত বড় কাটটা সিটারি এই জাতির প্রতি ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা কুফরি তো। এটা কি এই কথাটা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ফাঁসি এইভাবে ওনাকে তাকে এই আপনার মেডিকেল কিলিং করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আমাদের কলিজার টুকরা নাজামি সাহেবকে জুডিশিয়াল কিলিং করে দেওয়া হয়েছে। আর আমাদের রায়পুরেও কিছু মুসল্লি আছে দেখুন আজ্ঞাতার হরে, উনি মসজিদের সভাপতি কাশ্মীর সেক্রেটারি জেনারেল, কত সুন্দর এদ্দুরি জায়গায় কারা আজ্ঞাতারে হাত জাডা আল্লাহু আকবার। আর মসজিদও কি কয় শুনেন এত কাবজাব লাগতাম না, এত মারামারি কিলে দরকার নাই। এটি ইসলামের ওয়াজ গলমা করি জিগির আজকে ঠিক আছে, ওয়াও যাকাত দি হেতরা দি ভালো কাজ করি, কি দরকার এত কাম কয় কি না? কাম হিকেন কে করন ভাই? সিভিল ক্রিমিনাল কোডে আল্লাহর আইন বিধানগুলো বাস্তবায়ন কে করন? নবীর সমাজে জিনা হয়েছিল নি? হয়েছে নি? হয়েছে, বিচার করছি নি? বিবাহিতরা জিনা করলে আল্লাহ রসুল ফাতরে উড়ে হেলা দিছে। আল্লাহ সূরা নূরে দাম কাছে, ও নবী আমরা যদি আফসারি রে ফাতর মারতে যদি হরানরে লা রাফাতা ফি কুলুবিকুম, মায়া লাগলে কিন্তু ইমানের রশি কাটিয়ে লইব, রো লাইন ডিসকানেক্ট হয়ে যাইব, খবরদার ফাতর মারি উড়ালা। তো এখন আঙ্গ সমাজে রায়পুর জিনা চলে, ফরকিয়া চলে নি? গরিবের বউ গ্রামের ভাবি চলে না? তো তাইলে এখন ফাতর কে মারো? আল্লাহ জিব্রাইলের ফোন করবে, রে মনে তো করা রে আল্লাহ 800 আজিবের দোন দিনে আসি আর না ফাটা চিনতে ফাইল একটা লেও। আচ্ছা আসে কত রায়পুরা ফেঙ্কি আর ফেন্টুয়ে জিনা করছে কার্যকর, রায়পুর থানার সামনে এটা রায় কার্যকর হইব। রায় কি মায়ের রায় দিয়ে দিছি, এরা তো কোরআন দিয়ে রায় দিতে চায় না। লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে বাইতুল মোকাররম মসজিদে থাকবো, আর কি রে মার বন্ধা যেন জান্নাত তো আইন লাগবো। ঠিক আছে তুই আইসে কত 70 টাকা ফিজ রোডের 70 টাকা হাতে মারণ লাগবে। তো লগে মিকাইলেও আইসে, ইসরাফিলও আইসে, কিলো তোরা কা হারিস লাড়া কিনতাম হাতের মার কান্ত ফেরেশতারা করবো কেন? আরে না রে সিটার, জান্নাতে যাইবি তুই কামিকে তোরে করতে হইব। এই কামটা করতে যাইয়া লক্ষ লক্ষ পয়গাম্বর শহীদ হয়েছে, লক্ষ লক্ষ নবীর সাহাবীরা শেষ হয়েছে। কামিটা আপনাদের করে যেতে হইব, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। এই কথাটা আমরা করে বুঝাইতে পারলাম না। আতুডান কোরআনের কাজ করবেন নি? কোরআনকে সংসদে হোয়াইট হাউসে ফাটাবেন নি? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের শ্রমগাম সার্থক হবে, নতুবা এসব ওয়াজ দিয়ে সাইরানারও লাভ নাই। ঘুমাইনি এই সোনার চাঁদেরা কার্য তালিকা দিয়ে আফসোস করব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সব ভিডিও রিলসের মাধ্যমে দেখবো। এরপরে ভিডিও ধ্বংস হয়ে যাব, হ্যাঁ হাতে মুখ দেখব আল্লাহ আমি অফিসে ঘুষ খাইছি না, এটা হাতের কত কাম করে দিছি, 10টা 4টা করলে গেছি, কম্পিউটার কামটা করতে আর কষ্ট হয়েছে না? ভোটার আইডি কার্ডটা ঠিক করতে আমাকে 20 বছর লাগে বাঙালির পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ঠিক করতে। আল্লাহ করে হেদায়ত কর, গুত অজ্ঞা লাগে, এক গুতার লগে ঠিক হয়ে যায়। কথা ঠিক কিনা? এই আঙ্গরে 16 বছর ইডি করি শেষ করছে, শুধু জন্ম নিবন্ধন ঠিক করাতে। দুঃখের কথা বললে তো আর মারিয়ে নিবি তোরা। আর আল্লাহর গজব একটা আছে দেশ, অটো ঠিক করতে করতে রোড মরিয়ে যাবে। এটার ডরে তো রোডও হইতে মরি না। আঙ্গর ড্রাইভারের কয় আমি কি তো সালাম মেয়া না, এটা একটা কেমন কথা? আর তো সরকার 50,000 টাকা নেয়, সরকার আর লগে চুক্তিবদ্ধ আফসারি ভাই আপনার গাড়িটা চলবে 100 মাইলে, যথাসময় মাহফিল হইবে। তো এটা কত হান্দাইলো গ্রামের কারে মিষ্টি আছে আমরা দিয়ে দিগার যাম না কাল্লা আরে কয় আমি আনার হেডলাইট বন্ধ করে আসেনি আর দুনিয়াতে। এটাই ইয়াজুজ মাহুজের রাষ্ট্র হয়ে গেছে। তো আফসারি সাহেব আমি লোহে মাহফুজ আমার বাড়ি, তুই কোন মাসে আইসস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে আসছি। যদি তাকে বলি কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছে, সে বলবে ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। আছে কিনা? কোরআন কথা বলে। এখানে লেখা আছে রায়পুরের, এখানে বক্সে লেখা আছে প্রথম এই ইনার সাইডে ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা সম্মানী, মহাসম্মানী গ্রন্থ। এই এখানে লেখা আছে নি? কারীম শব্দের অর্থ হচ্ছে আপনারা জানেন যে সম্মানিত, অনারেবল। তো আসলে কাপ রা মিম, মাদ্দা হইল কাপ রা মিম, কর্মন অর্থ হলো আঙ্গুর, মদ। আরব দেশে যেটা মদ খায় মাতাল হয়ে যায়,
লুঙ্গি খুলি হেলায়, সব দেহায় দিয়ে লাই, লুঙ্গিও রাখতাম না, দিয়ে লাই দেশবাসী রে। এটারে কারিম কয়, কি কয়? কোরআনের কারিম কেন বলা হয়? এ কোরআনের কাছে যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি যদি কোশ্চেন করেন, ভাই আমার এই জিনিসটা দরকার, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে দিয়ে দিবে। এই জন্য এটার নাম কোরআনে কারিম। আমি একদিন নিজে নিজে চিন্তা করলাম, দেখি এলাস সায়েন্স নিয়ে কি আছে, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, তারপরে নিউক্লিয়ার সায়েন্স, জুলজি সায়েন্স, কত রকমের সায়েন্স এ দুনিয়াতে আছে, আছে কিনা? আমি কইলাম কোরআন তোর কাছে এলাস সায়েন্স নিয়ে কিছু আছে কিনা? এলাস মানে আফসোস থিওরি, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, আফসোস বিজ্ঞান নিয়ে কিছু আছে কিনা? কোরআন আমাকে জবাব দেয়, আফসারি সাহেব এলাস সায়েন্স নিয়ে আমি আমার রব থেকে আপনাদের সামনে 9টা ভিডিও শো করছি, টিকটক ভিডিও, রিলস ভিডিওর পিডিএফ ফাইল দিয়ে দিছি, 9টা আয়াত। কয়টা? দেখেন, এটাকে শুধু আপনি মনে করেন এবার এটা মৃত একটা লেখা, আমি এটাকে জীবন্ত ভিডিওর গ্রন্থ মনে করি। ভিডিও গ্রন্থ 1500 বছর পর মানুষের ধৈর্য কম হবে, এটা আল্লাহ জানে। ফলাইনে মোবাইলে ভিডিও আসলে দেখে যে ডিউরেশন কি বেশি না কম, কম হলেও শর্ট করে ভিডিওটা চাই এলা। এই জন্য এই বাজারে টিকটক ভিডিও আর রিলস ভিডিওর দাম বেশি। আল্লাহ কি সে না জানেদের রাইফেল গেরা শারমিনের জামাইটা বহুত নষ্ট, এই জন্য ছোট ছোট আয়াত 2 ওয়ার্ডে মারি দিছি। কি দারুণ এক ফিল্ম, জান্নাতের হুরগুলো সুচালু স্ফীত স্তনযুগল, আরো সুন্দর অর্থ আছে, কইলাম না। এরপরে আরো একটা আয়াত, ওয়াকাসান দিহাকা, ওয়ার্ড কয়টা এখানে? একটা ভালো ক্লাস দেন, ওয়ার্ড কয়টা এখানে? কাসান দিহাকা। আলেমেরা একটু সহযোগিতা করেন না, বামফাল্লে বই নিছেন যে এর শব্দ কয়টা? আলেমেরা আছেন না? আলেমেরা তো মানে না, আলেমেরা যে কোনো দলে দলেও চায়, নিজের ফিকাপের দলের হুজুর এলে জোগাড় দেয়, আর অন্য দলের একটা গ্যালাস দেয়, দেশ না বেটা পানির বোতল দেশ না, বই দিছ। কিছু জিনিস তো আমার ইনস্ট্রুমেন্ট লাগে আমার মাহফিলে, এগুলো আমি দেখান লাগে তো, হ্যাঁ কলন লাগতো না, এটা একটা স্টাইল। কাসান দিহাকা, কাসান কোন সূরা? হ্যাঁ বালা করি কোন হাফেজরা? হ্যাঁ নাবা দেখছেন দেখো, ওলানে কি বুঝবো, ওলানে সঠিক অ্যান্সার দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। গো নাবা মানে মহাসংবাদ, সেই সূরাটিতে বলছে কাসান দিহাকা, 2টা ওয়ার্ড, কাসান দিহাকা। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটাকে ট্রান্সলেশন করবে, আরবি ভাষা। কিন্তু আফসারি সাহেব আপনার মাথা কি ঠিক আছে নি? গুগলে নোয়াখালীর কথা পর্যন্ত ট্রান্সলেশন করে কোরআন, এটা বুঝি করতে পারবে না, পারবে না। আই এম চ্যালেঞ্জ টু ইউ। আমি একদিন তারে পরীক্ষা করলাম, কইছি তোরে আমি আটকামো, গুগল তুই আল্লামা গুগল হইছস, নোয়াখালীর ভাষা গদুর কইছি, এ সাইডে দিছি আরবি, এ সাইডে বাংলা দিই, নোয়াখালীলে মারতেছি, বাংলার উপরে বাংলা, যেটা কেরামান কাতিবিনও ডিকশনারি ছাড়া বুঝতে কষ্ট হইব। এবার আমি বললাম ভয়েস দি, মুতিয়াই হুতি যান, ওরে হাতে আরবি ট্রান্সলেশন করছে তো, নিম বায়দার তাবাবুল। এবার ভয়েস টিপ দিলাম, এবার মহিলোক গা আরে কয়, আফসারি ভাই নেম বায়দার তাবাবুলে। তাহলে পৃথিবীর সব ভাষা গুগল ট্রান্সলেটর করতে পারে, এটা পারবে না কেন? কেন পারবে না সেটাই কথা। ইংরেজিতে ভার্ব 3 রকমের চেঞ্জ হয়, ডো, ডি, ডান, ঠিক কিনা? এই প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই সাধারণত এই 3 রকমের। আরবিতে ফাআলা ফাআলা হেতে 668 রকমের ট্রান্সলেশন হয়, 68 রকমের রূপান্তরিত চেঞ্জ হয়। তাহলে পৃথিবীতে এমন কোনো ভাষা নাই একটা শব্দের 68 রকমের ট্রান্সলেশন করা। সুবহানাল্লাহ বলেন। কাসান দিহাকা, এটার ইমোশনাল ট্রান্সলেশনটা কেমন হয়? জান্নাতে যখন আপনি এভাবে বসবেন, জান্নাতের 12,000 হুর ম্যাডামেরা শাড়িটারে এইভাবে ধরি, তারপরে মাতার আল্লাহ আদি পান পাত্রটা সারামান তহুরা মদের গ্লাসটা পরিপূর্ণ করে কাটতে পড়ে আর কি, কাটতে কাটতে আপনারা কেবল কামাল ভাই আসসালামু আলাইকুম কেবল আছে ধরেন খান। এটার নাম কাসান দিহাকা। দেখ শর্ট রিলস ভিডিওতে স্টাইলটা কিভাবে আল্লাহ শো করছে।
তাইলে সুবহানাল্লাহকে আল্লাহর একটা দেওয়ার দরকার ছিল না? এবার বুঝ কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের মহাগ্রন্থ আল কোরআন। তুই তো মনে করছো এটা কালা কালা অরব, তুই মনে করছো তোর ভিত্তে হরি থাকবি। এটার ভিত্তে যে কি ভিডিও রয়ে গেছে, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কিছু ভিডিও দেখাই দিছি বিশ্ববাসীরে। সুবহানাল্লাহ কবে না ওয়াজটা শুরু করছি নি তো তোর লগে কজ্জাটা কিনলে করণ লাগে। টাইমটা লেখি রেখছি আগের মতো, এখন আর বেল নেই। ওই কয় মিনিট ওয়াজ করি লেখি এলেছি। এখন মাফা মাফা সময় 7টাতে ক্লাস সকালে, যাইতে যাইতে তো রাইতে আইব। তো তোর লগে কজ্জা করতে আইসি 1 মিনিট সময় কত হাজার টাকা দাম। তুই রেডি নি? ফিটি কর আর দে রেডি। আমি যেন করে সব সামনে হাত দে ঘুষিল রেডি রেডি ফাঁসের টার মার। আহা তুই আর কথার কমান্ড মিস করছো তো। ফাঁসে বুড়িয়া টুড়িয়া জিটাছে মার ঘুমে তুই উঠা তার এতে এরা তো বই রয়েছে 1 মিনিট সময়ের দাম। এই যে বেটারা 20 লক্ষ টাকা খরচ করছে মাহফিলটা, এটা তুই পয়সার কিনে তুই এটা জায়গা বানা দিতে হবে। রেডি রেডি তো? ঘুম যাইবে তোর জাগাত চাই কেমনে মার খাবার লাগে। আমরা টিচার তো, সে টেকনিক আমাদের জানা আছে। ঘুমাইয়ে ঘুমাইব যে ঘুষি দিছি তোর বাদ দিলে মনে হইব তুই শেষ। এখন আয় এবার দেখছো তুই স্টাইলটা কেমন। সুবহানাল্লাহ কেমন স্টাইল। এটা কেন বললাম? মজার কথা কামাল ভাই শুনিল, আমি গত মাসের 10 তারিখ ইন্দোনেশিয়ার টিকিট কাটি গেলাম। তা আমার এক মামারে ফোন করলাম, দাগন ভাই মামা আমার একটা টিকিট নিলাম 10 তারিখের 10 অক্টোবর, একটা বন্ধ আছিল সরকারি। তো কাটছে আমি মোবাইল শরীফে কাটছে, কাটি পাঠা দিছে। মামা পিডিএফ ফাইল দিছি। তা আমার তো ইমান দুর্বল, আমি এটা কম্পিউটারে এটা প্রিন্ট করছি। হাত আউটবে বিমান টিমেন কিচ্ছু দেওয়া যায় না। এটা হাত আউটবে এতটা তুই এতটা উঠবেন যাইবেন, নেটে হাঁটা দিছে। আমি বললাম মামা আমার অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি আবার মোবাইলের ফাঁসার ভিত্তি দিয়ে কিতে কিতে টিপজেট নিয়ে গেছি। উনি আবার মেসেজ দিছে জাযাকাল্লাহ, কোনে লাকসাম কোনে দাগন ভুইয়া। 10 তারিখে টিকিটের মধ্যে বিমান নাই, কিচ্ছু নাই, বিমান বানা নাই, খানা নাই, আগামুতা নাই। এবার আমি বিমান বন্দর গেছি বিয়াল বেলা, কেনে কেনে গেলাম। তোমার সাইডে কিতে কিতে পড়ে আর ওরে লাজন বিমান বিমান বাপ বুঝে যায়। ইমিগ্রেশন ক্রস করলাম। এবার আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ এয়ারলাইন্স। ম্যাডামের আগে দিস হয় এগুলো নুঙ্গি দিন না। মালিন্দ বিমানের বিমান বালারা নুঙ্গি দিন না, সিলিন্ডার না ভাইসা আঁড়ে আঁড়ে লুঙ্গি সোনার বাংলা। আরে এবার আরে কবরের ভিতরে উঠে দিছি, বিমানের ভিতরে উঠছি। ওমার রাত 3টা বাইর মতো করি ওমার রাত আজ রান্না করছি রান্না করবি তো, তোর ঘুম আইব তো, ঠাকুর দিচ্ছে এটা একটা পিক আপ দিবি। ওমার রাত আর মতো করে করতে তুই তোর মতো করে করলে তো কাম হইতো, তুই শিক্ষকের মতো করতে হইব। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, দিস ইজ নো রুম ফর স্লিপিং। এটা ঘুমের রুম না তো ভাইসা, ঘুম বাড়ছে বাবির লোকে যাবি ইনশাল্লাহ। রেডি? রাত 3টা বাজে আমার হেবুড়িরা কয় চিকেন চিকেন বাপ, হট ডগ, কফি, ফ্রেঞ্চ ফ্রাই। মানে আপনি কি জরুরি মুরগি দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি কইলাম চিকেন। ভাত খাইছি, খুশি। বিমান কখনো 33,000 ফুট উপরে মহাশূন্যে, রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে বিমান চলছে কিভাবে? 1000 মাইল স্পিডে। আমি যদি বলি যে রায় ফুটায় 33,000 ফুট উপরে স্যারকে ভাত খাইবার কত হাগু করবো, মাথা ঠিক আছে না মাগু যেন কত সুন্দর আঁকড়া খোলা আসবেন বাতাস করে ঠাস করে একটা টিক দেবেন আর বুধ এসো নাই কন মহাশূন্যে কথা কয় না কন। টিকিট কিনছি কেন হাতে মোবাইলে দেয়া গেছেনি অনলাইনে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু অনলাইনে এডিট করে বুকিং করে দিছে। এই মরার সময় জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জন সবাই দেখবো ফাবাসারুকালিয়ম হাদিদ। সে তখন এয়ারপোর্টে আয় দেখবো যে মা বিমান তো আসলে ওড়ে। টিকিট কিনলাম বিশ্বাস করি ফাতার মধ্যে কিচ্ছু নাই। তোরা তো আগে মফিস মনে করছেন, আমরা একামতে দিনের কাজ করি, আমরা মনে আগল। আমরা এই কোরআনকে জেন্দা হিসেবে দেখি, জান্নাতের হুর আমরা এখানে দেখি, আমাদের রবকে আমরা এখানে দেখি। তুই মনে করো সিডি বোধ কিতা কিতা আটা কইয়ে আমরা জেন্দা মনে ফিল্মটা দেখি, আল্লাহ আমাদেরকে দেখায়। লিল্লাহি তাকবীর। টিকিট কিনছি তো কিচ্ছু তো দেখলাম না। 1 তারিখে টিকিট কিনলাম, 10 তারিখে লাদল কিতা হু হা করে ভিতরে হাতে সে ঘটনা ঠিক। উমাহিয়ানো
বিমানবালারাও আছে। আরে বেড়া 3 নম্বর সিটে চা দেয় দে, 1 নম্বর সিটের কি অবস্থা হয় এদের কাটতি দেয় ধরে। তাহলে এবারে ইয়ে কখনো তো 1 নম্বর সিটে ইয়েতে কখনো জায়গা তো কনজার্ট সিট আর কইতার ন আরো বিমানে উঠতে দিত না। দেখ কিভাবে আল্লাহ কয় হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজিরুন মুত্তাকিউন, রাইট? মুত্তাকিউন আছে, তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে বক্স কার্ডে এলান দিব। এটি তো 20 বছর কইয়ে হেলান দি, তারা এভাবে তাদের ওয়াইফের গায়ে হেলান দি ইয়ানজুরুন সাহেব কারে জো বাইডেনের আল্লামা ডোনাল্ড ট্রাম্পে তো ভাই রে কেমনটা লাগে? তখন তারা যে আফসোস করবে, তুই তো আফসোস করতে আস ফিঙ্কিরি বিয়ে করতে আসছ রায়পুর কলেজে, রুস্তম আলী কলেজে, আফসোস করস থানার সামনে একটা দোয়ান লতি আসছ, আফসোস করস ও সোয়াজ্ঞা ক্রোকারিজের লগে দোয়ান লতি আসছ, আফসোস করস লন্ডন জাতি এলি না। মহাগ্রন্থ আল কোরআন 9টা সেক্টরে আফসোস নিয়ে একটা সায়েন্স বিশ্ববাসীকে থ্রো করছে। সুবহানাল্লাহ। 2025 সাল তোরে অজ্ঞারে গালতি ভাই ইমতায় জনে কই এমনি ধরে কিন্তু হিগের টিপ। সুবহানাল্লাহ জোরে কো, কিস্তিতে যে জরিমানা দে একবার, আর জোরে কবে না ওনা তো সিলেবার বেটা বয়স আছে বেল তো নাই বেটা এসকার হয়ে গেছি বেটা। এখন আয় তারা জান্নাতের এই নিয়ামত গুলো ভোগ করবে, এইভাবে তারা খাইব। সোনার চাঁদের অবস্থাটা কি হইব ডোনাল্ড ট্রাম্পের? আবার আয়াতে কারিমা কিভাবে কর নবীও এদিনের অবস্থাটা কিরকম? ফাকাইফা ইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু আর রূহ, ফাকাইফা ইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী ফায়ে সাডেললি যদি ধরি ফায়ে মাফাজিয়া, এদিনের অবস্থাটা কি হইব? আবার কাইফা নোট অফ ইন্টারগেশন, অবস্থাটা কেমন হইব যেদিন আমি ডোনাল্ড ট্রাম্পের গুঁসাইতে নাগার হালাই আর কন্দি মারি আদবার আহুম ফ্যাশনের গাদি হার হালাই গাদি ফাঁসাবাই সেনাবাহিনীরা মারাতে কিনলে জানাচ্ছি তুই এন্ন হুইতি ইত্তির হেন্ন হুইতি তো তোর ইডি গলি যাবে বই তো কাটতেই হইতির তুই মানে এমনি থামার লাগবে। এ মাইটটা কোরআন থেকে শিখছি, 2 জায়গায় মারবো পারিস তারা, কয় জায়গা? এনে ডাইরেক্ট নাক খুলিয়ে লাগবে, শুধু মারতে থাকবো, মায়ের লগে চিৎকার দিব ভাই আফসারি ভাই অ্যাডভোকেট কামাল ভাই দেন না, আনোয়ার ভাই আমারে কিছু জান্নাতের ফলফলা দিয়ে দেন না, পানির বোতল দিয়ে গলা শুকার না। তার মুখের গহ্বরটা হইব 27 মাইল স্কয়ার। কয় মাইল? ওই দারসুল কাফেরে আর নাহুল কাফেরে মিসল ওহদিন হাদিস থেকে আমি বার করে এলেছি জাহান্নামীর চোখ কত বড় হইব, মুখ কত বড় হইব, লিঙ্গ কত হইব, লিঙ্গ 5 ইঞ্চি ধরলে 90 মাইল লম্বা। ওর হিডিও হিসাব করিলি লিঙ্গের চামড়া কত ধরিব। এ ফেরেস্তারা যদি 90 মাইল এতের লিঙ্গটা হতায় জো বাইডেনের একজনে 5 কিলোমিটার ধরে যদি শেষে ওর কথা কয় না, লিঙ্গের বেড় প্রায় 73 মাইল, সব আমি হাদিস দিয়ে বার করে এলেছি। লিল্লাহে তাকবীর দে। তো তারা অবস্থাটা কি হইব? তারা চিৎকার দিব, মহাগ্রন্থ আল কোরআন ধরে ভিডিও শো করতেছে, রিলস ভিডিও। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা আফসোস করে আমাদের দিকে বলবে আমাদেরকে কিছু পানীয়ের বোতল দাও, আর যে ফলফলাদি আল্লাহ দিয়েছে এগুলো আমাদের দিকে কিছু মেলাইয়া দাও। তখন আমরা মেড ইন জান্নাতে পেনশন সিগারেটে টান মারিয়া বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা, নিশ্চয় আল্লাহ এই 2টা নিয়ামত তোমাদের মতো কাফেরদের জন্য হারাম করে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন তারা বুঝবে ইসলাম কারে কয়রে। সব অনলাইনে বুকিং হয়ে গেছে, এখানে বিমানের টিকিটের মতো। আমরা 1000 কোটি মানুষ থেকে 100 কোটি মুসলমান সে আনা অনলাইনে বুকিং দিছি। এখন 900 কোটি মানুষ আঙ্গুরে পাগল কয় এত সুন্দর বউ তুই তোরা 12টা বাজে ওয়াজনস কি দরকার? তখন তারা কি কি আফসোস করবে? 9টা সেক্টরে আফসোস করবে। কয়টা? আমরা জান্নাতের নিয়ামত খাবো। আরিকাতুন নিসা, ওয়াইফের গায়ে এইভাবে ডালান দিব, এইভাবে ডালান দিব, এরা মাথা বানাই দিব,
থাইল্যান্ডের মতো এভাবে মাথা বানাই দিবে। কে কয়? ফি শুগুলিন ফাকিহুন, তারা তাদের ওয়াইফদের সাথে আড্ডা দিবে। শুগুলুন মানে এখানে সহবাস করতে আসছে। সুবহানাল্লাহ। কত মহাগ্রন্থ আল কোরআন কি সাহিত্য দেখছেন? তো প্রিয় বন্ধুরা, কাফেরেরা বুঝলো না, যাকে সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবেন, তার জান্নাত 10 দুনিয়ার সমান। কত বড় পৃথিবী, এখনো শেষ করতে পারলাম না, পৃথিবীর প্রান্ত সীমা দেখতে পারলাম না। যাদের শেষ জান্নাত দিবে আল্লাহ ক্ষমা করিয়া, সর্বশেষ লোক, সহিহ আল বুখারীর হাদিস, 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তারে দিব। কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে ডোনাল্ড ট্রাম্প, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দুনিয়াতে কি মান সম্মান? রায়পুর কলেজে আঙ্গ এমিয়ে আইলে ঢোল ফিটাই তারা বরণ করে, ঠেঙ্গেরে একবার এনে দেয়, বরণ করো হলদা নদীতে রে, ঠিক কিনা? আল্লাহ তোর বাগলা হার আলাম, বাগলা তুই লাইন ঠিক করি কবরে আ। কোন মান সম্মান নাই সেখানে, শুধু মার। সেখানে আমল যাদের ভালো তাদের জন্য মান সম্মান। আল্লাহ জাল্লা শানু বলবো, আরে রায়হাতাল জান্নাত, ও ফেরেশতা, আমার বান্দার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করাইয়ে দাও, সুগন্ধ প্রবাহমান করে দাও। আল্লাহু আকবার। আসেন, এতক্ষণ একটু চা নাস্তা দিলাম এরই মেহমানের, কারণ একটু মিডে সিডি না দিলে তো আমরা থাকতেন না। আপনাদের একটা ইনিংস দিতে হবে, অ্যাড। মূল আলোচনা এখন শুরু। 9টা সেক্টরে আফসোস। 1 নম্বর হচ্ছে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে বিচার ফয়সালার ট্রাইব্যুনাল দিনে আমি যদি আজকে মাটি হইয়া যাইতাম, আল্লাহ কবে এই মাটিতে তুই প্রেসিডেন্ট আসিলি, এমপি আসিলি, হোয়াইট হাউসের ব্যাগ কিছু আসিলি, জো বাইডেন আসিলি, ওর মাটি হইতিস আজকা। ওয়াও টু মি দাস্ত, আজকে যদি আমি মাটি হইয়া যাইতাম। তারা লজ্জা পরাজিত হইয়া আল্লাহ মাটি করি গেলাম। তা মাটির মধ্যে না তুই মিছিল দিছিলি, তোরে রায়পুর এই যে মার্সেন্ট স্কুলের কত শো লামাইয়া স্কার্ট দিয়া তোরে কিভাবে ঠ্যাঙ্গি ডিটের কেন্দ্রে কেন্দ্রে করি, তোরে ভরট করো, ঠিক না? এরকম সিটিং নেতা আমাদের লক্ষ্মীপুর নাই রে, পাগলা হাড়া লাগবে। হাতে কইবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কার রাজত্ব আর নেতাগিরি ভালো লাগে না? ভালো লাগে না? ঘটনা কি? আফসোস করবে। তাহলে এই ক্ষমতা নিয়ে মানুষ পরকালে আফসোস করবে। তুমি ফাইল হয়ে কবর আসো। সংক্ষেপ। 2 নম্বর হচ্ছে, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। দুনিয়ামুখী প্রত্যেকটা মানুষের যদি বলে ইসলামের কাজ করো, একামতের দিনের কাজ করো, আমি বিজি আছি। এই যে আমরা যারা মাহফিলে আসছি সবাই আমার ঘরে কয় মফিজ, কারণ একদম বেকার লোকগুলাই মাহফিলে আসে, সবচেয়ে বিজিগুলা খাইলে হতি রয়েছে, সকালে ব্যবসা করবো, অফিস আদালতে যাইব, দুনিয়ার হাইসিয়তে আমাদের মতো বেকুবার কেউ। কিন্তু আসলে আমরা মহা শিয়ানা শিয়ানা যখন লেজে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাইব। আজকের এই ফিল্ম ভিডিও যদি আল্লাহর ভালো লাগে, আল্লাহ ফোন করবো ফেরেশতারা, আফসারিরে নিয়ে আয়, আনোয়ারের নিয়ে আয়, অ্যাডভোকেট কামালের নিয়ে আয়। ও আল্লাহ তার তো বুঝমতে কোবাইছি জাহান্নামে লই যাইব, কোনার লই যাচ্ছা, মারি তো হালাইছি কিনলে ফেরত আইনবাল্লাহ কর করি। আমার বান্দা সেদিন কোরআনের মঞ্চে বসে মঞ্চটার আলোকিত করছে, সেদিনের মায়াটা আমি আল্লাহর জন্য আল্লাহ কইয়া চিৎকার দিছে। ওই ভিডিওটার দিকে চাইলে আর আজকের এই করুণ অবস্থাটার দিকে চাইলে আমার বান্দার দিকে বেশি মায়া লাগে। ওই দিনের বসার বরকতের কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম।
সেদিন তারা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি আমার জীবনের জন্য আগে যদি কিছু প্রেরণ করতাম। আল্লাহ আফসারি ভাই তো 10টা টাকা চাইছিল, এই দুনিয়াতে তো আমেরিকার তুলনা 10 টাকা 8 পয়সার সমান, এটা তো কোনো টাকা এনেও ফকিরও তো এখন 10 টাকা নেয় না। তারপরে একটা খুতবার কথা বলছিল, মাহফিলের পার্টিসিপেট করার জন্য বলছিল, আমি তো করলাম না, আমার পরিবারের জন্য কোটি কোটি টাকা খরচ করলাম, শত শত কোটি টাকা খরচ করলাম, এরা তো আমার কেউ আপন হইল না, আমার আপন বলতে তো কেউ নাই। যদি কিছু আমি আমল করতাম, 24টা ঘন্টার ভিতরে ওয়াইফকে যদি 10 মিনিট সময় কম দিয়ে আমি যদি নামাজগুলো পড়তাম, একামতে দিনের কাজ করতাম, কোরআনের কাজ করতাম, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি পীর মাসেক তাবলিগে দিনের ভাইদের সাথে যদি মিলেমিশে চলতাম, আজকে আমার লাইফ সাকসেস হইয়া যাইত, আজকে তো আমি জান্নাতের মালিক হইয়া যাইতাম রে আল্লাহ। আল্লাহ কবে, বান্দা আফসোস করো, লাভ হবে না, লাভ হবে না। দুনিয়ার বিজি নিয়ে মানুষ পরকালে আফসোস করবে। তারপরে 3 নম্বর আফসোস হচ্ছে কার্য তালিকা নিয়ে আফসোস করবে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে হাত ভেঙে, বাম হাত ভেঙে পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে, পিডিএফ ফাইল দেওয়া হবে, আমলের ভিডিও, এটা লইয়া কবে, আল্লাহ যদি আমাকে এটা দেওয়া না হইতো। কার্য তালিকা যা যা করছেন 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা 10টা তো 4টা পর্যন্ত অফিসে ডিউটি করছেন, ঠিক আছে না? অফিসও তো আর আল্লাহ নাই, অসুবিধা কিতা? ধর্মনিরোধ ব্যাখ্য, ধর্মনিরোধ এর না কার্য তালিকা চলবে। এরিস্টটল, প্লেটো, রাষ্ট্রের প্রজ্ঞাপন কি আছে, অর্ডিন্যান্স কি আছে, হ্যাঁ, মেকিয়াভেলি, নিমকপ, উড্রুল ছন, ক্যারন কস, অক্টোভিয়ার হিল, অস্কার মেকুলাস, আল্লামা জো বাইডেন, আল্লামা কমলা, তারপরে আল্লামা বারাক ওবামা, হজরতরা যা বলছে, আপনার থানাতে বসে, উপজেলা প্রশাসনে বসে বসে এভাবে নারী উন্নয়ন, নারী নীতি নিয়ে এভাবে চালাচ্ছে, কথা ঠিক কিনা? মোবাইল দেখুন, ওমা ওমা আল্লাহ এটা কিতা, ওমা কইও না মার্গে বুকে। নবী তো মদিনা তৈবা 10 বছর এটা চালাই দেখা দিছে। আমাকে রায়পুরের মুসলমান ভাইবেন মক্কি জীবনের 13 বছরের মুসলমান, মক্কি জীবনে হুজুর ওয়াজ করছে, আসিস্ট্যান্ট বিশ্বনবী কইছে আল্লাহ মানো জান্নাতে যাও, আর এ 13 বছর ওয়াজ এটাই আসছিল তাওহীদ নি। মদিনা তৈবা 10 বছর ওয়াজ কি করছিল ভাইসাব? হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিলেন, হুজুর ডাক বিভাগে ছিলেন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রধান সেনাপতি, সব কিছু থাকিয়ে 10 বছর উম্মতের চলি চালাই দেখা দিছে। দপ্তরে দপ্তরে, ইউনিয়নে, অফিসে, আদালতে, উপজেলা প্রশাসনে, লক্ষ্মীপুর ডিসি অফিস, এমনি এমনি চালাইবা, ঠিক কিনা? আর আমরা মসজিদ আর মাদ্রাসা সুন্দর করে ইসলামের তালা দিন, ধর্মনিরপেক্ষ কই সত্য করে সাইড মারি দি, নিজের মতো নিজে চলে। জোর নামাজ হরে কই 300,000 দিবেন নি, অফিসারে কয় কাজ হয়ে যাবে, দিবেন নিতে আনতে নাই, জমা তো কারণ লাগবো 1,000 দিলে কাম হয়ে যাবো, খারিজ হয়ে যাবো, দিয়ে না জমা তো লাগবে, তো জমা ছড়ি দেওয়া। তাইলে হিয়া না অফিসের ভিতরে আল্লাহ আসেনি, ঘুষ খেতে আল্লাহ দেয় না মানো। কত বড় কাটটা সিটারি এই জাতির প্রতি ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা কুফরিত। এটা কি? এই কথাটা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ফাঁসি, এইভাবে ওনাকে তাকে এই আপনার মেডিকেল কিলিং করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আমাদের কলিজার টুকরা নাজামি সাহেবকে জুডিশিয়াল কিলিং করে দেওয়া হয়েছে। আর আমাদের রায়পুরেও কিছু মুসল্লি আছে, দেখুন আজ্ঞাতার হরে, উনি মসজিদের সভাপতি, কাশ্মীর সেক্রেটারি জেনারেল, কত সুন্দর এদ্দুরি জায়গায় কারা আজ্ঞাতারে হাত জাডা, আল্লাহু আকবার। আর মসজিদও কি কয় শুনেন, শুনেন, এত কাবজাব লাগতাম না, এত মারামারি কিলে দরকার নাই, এটি ইসলামের ওয়াজ গলমা করি জিগির আজকে ঠিক আছে, ওয়াও যাকাত দি, হেতরা দি, ভালো কাজ করি, কি দরকার এত কাম, কয় কি না? কাম হিকেন কে করন ভাই? সিভিল ক্রিমিনাল কোডে আল্লাহর আইন বিধানগুলো বাস্তবায়ন কে করো? নবীর সমাজে জিনা হয়েছিল নি? হয়েছে নি? হয়েছে, বিচার করছি নি? বিবাহিতরা জিনা করলে আল্লাহ রসুল ফাতরে ফাতরে উড়ে হেলা দিছে। আল্লাহ সূরা নূরে দাম কাছে, ও নবী আমরা যদি আফসারি রে ফাতর মারতে যদি হরানরে লা রাফাতা ফি কুলুবিকুম, মায়া লাগলে কিন্তু ইমানের রশি কাটিয়ে লইব, রো লাইন ডিসকানেক্ট হয়ে যাইব, খবরদার ফাতর মারি উড়ালা। তো এখন আমার সমাজে রায়পুর জিনা চলে, ফরকিয়া চলে নি, গরিবের বউ গ্রামের ভাবি চলে না। তো তাইলে এখন ফাতর এরে ফাতর কে মারো? আল্লাহ জিব্রাইলের ফোন করবে, রে মনে তো করা রে আল্লাহ 800 আজিমের দোন দিনে আসি,
আন্না ফাটা চিনতে ফাইল একটা লোক আচ্ছা আসে কত রায়পুরা ফেঙ্কি আর ফেন্টুয়ে জিনা করছে কার্যকর রায়পুর থানার সামনে এটা রায় কার্যকর হইব রায় কি মায়ের রায় দিয়ে দিছি এরা তো কোরআন দিয়ে রায় দিতে সানা লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে বাইতুল মোকাররম মসজিদে থাকবো আর কি রে মার বন্ধা যেন জান্নাত তো তাই নন লাগবো ঠিক আছে তুই আসে কত ৭০ টাকা ফিজ রোডের ৭০ টাকা হাতে মারণ লাগবে তো লগে মিকাইলেও আসে ইসরাফিলও আসে কিলো তোরা কা রিসিভ দে লাড়া কিনতাম হাতর মার কাম তো ফেরেশতারা করবো কেন আরে না রে সিটার জান্নাতে যাবি তুই কামিকে তোরে করতে হইব এই কামটা করতে যাইয়া লক্ষ লক্ষ পয়গাম্বর শহীদ হয়েছে লক্ষ লক্ষ নবীর সাহাবীরা শেষ হয়েছে কামিটা আপনাদের করে যেতে হইব আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু এই কথাটা আমরা করে বুঝাইতে পারলাম না আতুডান কোরআনের কাজ করবেন নি কোরআনকে সংসদে হোয়াইট হাউসে ফাটাবেন নি লিল্লাহি তাকবীর তাহলে আমাদের শ্রমঘাম সার্থক হবে নতুবা এসব ওয়াজ দিয়ে সাইরানারও লাভ নাই ঘুমাইনি এই সোনার চাঁদেরা কার্য তালিকা দিয়ে আফসোস করব আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত সব ভিডিও রিলসের মাধ্যমে দেখবো এরপরে ভিডিও জংশ হয়ে যাব এবার হাতে মুখ দেখব আল্লাহ আমি অফিসকে ঘুষ খাইছি না এটা হাতের কত কাম করে দিছি 10টা 4টা করলে গেছি কম্পিউটার কামটা করতে আর কষ্ট হয়েছে না ভোটার আইডি কার্ডটা ঠিক করতে আমাকে 20 বছর লাগে বাঙালির পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ঠিক করতে আল্লাহ করে হেদায়ত কর গুত অজ্ঞা লাগে এক গুতার লগে ঠিক হয়ে যায় কথা ঠিক কিনা এই আঙ্গরে 16 বছর ইডি করি শেষ করছে শুধু জন্ম নিবন্ধন ঠিক করাতে দুঃখের কথা বললে তো আর মারিয়ে নিবি তোরা আর আল্লাহর গজব একটা আছে দেশ অটো ঠিক করতে করতে রোড মরিয়ে যাবে এটার ডরে তো রোডও হইতে মরি না আঙ্গর ড্রাইভারের কয় আমি কি তো সালাম মেয়া না এটা একটা কেমন কথা আর তো সরকার 50,000 টাকা নেয় সরকার আর লগে চুক্তিবদ্ধ আফসারি ভাই আপনার গাড়িটা চলবে 100 মাইলে যথাসময় মাহফিল হইবে তো এটা কত হান্দাইলো গ্রামের কারে কারে মিষ্টি আছে আমরা দিই দিগার মাম্পা যাও না কাল্লা আরে কয় আমি আনার হেডলাইট বন্ধ করে আসেনি আর দুনিয়াতে এটাই ইয়াজুজ মাহুজের রাষ্ট্র হয়ে গেছে তো